নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর হচ্ছে ওদিকে আজকে তো শনিবার নিরামিষ, মা ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছে। চলো রান্না বান্না সেরে নিই। আবার সেই একই গরম। কাল একটু কি বৃষ্টি হলো, পরশুদিন কালকে বৃষ্টি হলো, পরশুদিন কোথায়? কালকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল না? কাল রাত্রিরে, পরশুদিন রাত্রিরে বৃষ্টি, ভোর রাত্রিরে বৃষ্টি হয়েছে। পরশুদিন মেঘ মেঘ করেছিল কালকে। তো চলো চাটা খেয়ে নিই। রোদুর চেট করে মেঘ করছে, কি গরম বাবা, অফিসে থাকা যাচ্ছে না একদম। আর আমাদের অফিসের পাখাটা খুব জোরে জোরে ঘুরে ওঠে বাবা, সামনে পাতিক দৌড়ে যাবে। চল চা খেয়ে নি। জোরে জোরে ফ্যান চলে, আস্তে এত চলে যে বলার কথা না, গায়েই লাগে। ফ্যান চলে কিন্তু না চললেই ভালো হয়, তো চালানো। এই যে ফুলকপিটা ভাপাতে দিয়েছি, মানে জল গরম করে তার মধ্যে ফুলকপি দিয়ে দিয়েছি, মা আলু কেটে দিয়েছে, আর এইদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর এই যে মা আলু করেছে, সেই খোলাগুলো তুলছে। কালকে আমাদের গ্যাসটা শেষ হয়েছে, রাত্রিরে শেষ হয়েছে, মানে আজকে থেকে রান্না হচ্ছে। ওই আস্তে দিয়ে দিয়ে রান্না করি বলে 2 মাস কদিন গেল, 2 মাস 4 দিন 5 দিন গেল। আরও হতো, কেননা ওই আমসত্ত্ব করলাম, তারপরে ওই পাটি সাপটা করেছিলাম, ওই জন্য গ্যাসটা আরও খরচা হলো। চলো রান্না বান্না সেরে নিই। অনেক দিন চলে কি করে? গ্যাস আস্তে দিয়ে রান্না করলে আর চাপা দিয়ে দিয়ে রান্না করলে অনেক দিন চলে। বলবে তাড়াতাড়ি অফিসের তারা থাকুক না, ভাতটা 1 ফুট দিয়ে নিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর সবজিগুলো ভাজবে, যাই করবে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে, আর গ্যাস আস্তে দিয়ে করলে দেখবে ভাজার সময় সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন আর বেশি করে জল দিয়েও ফোটাতে লাগে না, আর করতে লাগে না। চাপা দিয়ে দিয়ে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তাই যাই হোক, আমি তো এইভাবে করে করেই গ্যাস একটা, তাও আমাদের জল গরম হয় গ্যাসে, মা চান করে দেখেছো তো তোমরা, রোজই জল গরম হয় এই গরমের মধ্যেও। তা ওই করে হচ্ছে যে এই আমাদের গ্যাসটা প্রায় 2 মাসের বেশি চললো। হচ্ছে যে এরমভাবে আরও বেশি দিন চলতো, ওই মাঝে হারে পাটি সাপটা ফাপটা করা হয়েছে ওই জন্যে, নাহলে আমাদের গ্যাস অনেক দিন মানে এবারে চালাতে পেরেছি। এর আগেও একবার 2 মাসের বেশি চলেছিল। তা ওই বুঝে শুনে চালালে একটু হয়। একটা মাস তো একটু আধটু বেশি খরচা হতেই পারে, মানুষের তো সব সময় সমান যায় না। তা যাই হোক, ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে এবার আলুর সঙ্গে আলু আর ফুলকপি একসঙ্গে ভাজছি। হচ্ছে যে ওতে হচ্ছে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। পোস্ততে সবসময় সর্ষের তেলই দিই আমরা, তার পোস্ততে তো আমাদের হলুদ পড়ে না। ওদিকে ভাজা বসিয়ে দিয়ে আর এদিকে বাসন মেজে নিলাম, তাহলে একসঙ্গে দুটো কাজই হয়ে গেল। এরপরে কড়া টড়াগুলো পড়বে, বা প্রেশার কুকার ডাল সেদ্ধ করা হচ্ছে তাতেও হয়ে যাবে, ওই পরে মেজে নেবো সেগুলো। তা যাই হোক, দেখো ফুলকপি আর আলুটা ভালোভাবে ভেজে নিলাম, ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাটা কাঁচা লঙ্কা, আর এই সর্ষে গুঁড়ো করে দিয়েছিল। মিক্সিতে এরকম গুঁড়ো করে দিলেই ভালো হয়, বাটলে ওই জল দিয়ে করলে না খিচখিচ মতন থেকে যায়, সেটা ভালো লাগে না খেতে। তা যাই হোক, পোস্তটা আর এরমভাবে শুকনো করে দিলে দেখেছি পোস্তয় বেশি জলও দিতে লাগে না, ওই বাটি ওইটা তো আর বেশি ধুতে হয় না। আর হচ্ছে যে এইবার পোস্ত করা হয়ে আছে, অল্প জল দিলেই হয়ে যায়। এবার পোস্তটায় জল দেবার, কপিটা তো হালকা ভাপানোই আছে, মানে ভাপানো বলতে কি গরম জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। আর অন্য সময় অন্য তরকারি করলে ওর মধ্যে হচ্ছে একটুখানি হলুদও দিয়ে দিই। আজকে যেহেতু পোস্ত করব, হলুদ দেওয়া হবে না পোস্তয়, ওই জন্যে শুধু নুন দিয়ে ভাপানো হয়েছে। আর এদিকে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার ও হতে থাক। আস্তে দেওয়া আছে গ্যাসটা, আর এই গ্যাসটা খুব ভয়ও করছে জানো তো, দপাস 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 করছে এই গ্যাসটা। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলো তো, তরকারি ভালো থাকার হচ্ছে গ্যাস, মানে আমরা তো ফ্রিজে রাখি না,
তাতেও এই যে এটা কিন্তু গ্যাস জ্বলছে, এই দেখো জ্বলছে, তাই বাটিটা একটু গরম করে নিলে তাতে কিন্তু তরকারি ভালো থাকে। এটা আমার মাও করতো। তা যাই হোক, বিউলির ডাল করব, মৌরি ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে বিউলির ডালও আমরা হলুদ দিয়ে খাই না, সাদা সাদাই খাই। তাই এই যে বিউলির ডালটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মৌরি আর এদিকে আদা বাটা আর মৌরি বাটা দিয়ে দিলাম, দুটো একসঙ্গে বাটিতে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ওই দুটো একসঙ্গে দিয়ে দিলাম। ওই দুটো দিলে কিন্তু ভালো লাগে, মানে মৌরি বাটা আর ভেজে দিতে লাগে না। বিউলির ডালে ওরকম কাঁচা কাঁচা দিলেই ভালো লাগে, ওই যে আদার একটা সেন্ট আছে বা মৌরির যে গন্ধটা, মানে ওই গন্ধটাই ভালো লাগে বিউলির ডালে। তা যাই হোক, সবার তো খাওয়া সমান নয়, আমাদের ওরমভাবে খাই, ওটাই ভালো লাগে। তার নুন দিয়ে দিলাম, আর একটু বিউলির ডাল যেহেতু একটুখানি মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি বলতে আমরা তো সুগার ফ্রি খাই, আর যারা সুগার ফ্রি মানে যাদের নেই তারা একটু মিষ্টি দিলে দেখবে বিউলির ডালটা ভালো লাগে খেতে। তা যাই হোক, এখানে আমার ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, আজকে বেশি ঝামেলার রান্নাবান্না নেই, আর আজকে অত কষ্টও হচ্ছে না। এই যে আম সত্ত্ব করবো, এই জন্য আমটাকে ঘুরিয়ে রাখলাম। আরে মশায় আমের খাচ্ছে নাকি? আর এদিকে মার পুজো দেয়া হয়ে গেছে। এই দেখো, এই হলুদ জবাটা আমার গাছের ফুল, সবই গাছের ফুল, কিন্তু এটা আমার গাছের ফুল। আর এই যে আর মা ওদিকে রেডি হয়ে গেছে অফিস বেরোবে বলে, এই যে রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরম কিছু করিনি, হচ্ছে যে মা তো অফিস বেরিয়ে গেল, আর আমি একটা বিস্কুট খেয়েছি, ভালো লাগছে না খেতে বলে একটা বিস্কিট খেয়েছি। আর এইখানে ওই যে আরেকটু আম সত্ত্ব ইয়ে করবো বলে মা আম কিনে নিয়ে এসেছিলো, তা আমটাই ফুটিয়ে নেব একটু ভালো করে, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো অল্প করে। আর আমটায় নুন দিলে কী হয়, মিষ্টিটা আরও বেশি ভালো হয়। আর আমগুলো খুব মিষ্টি গো, কালকে একটা মা কেটে দিয়েছিল আমাকে, আমটা খুব মিষ্টি। তাও এর মধ্যে একটু সুগার ফ্রি দিয়ে নেব, আর একটু গুড় দিয়ে নিয়েছি অল্প করে, এই যে সুগার ফ্রি দিলাম অল্প করে, আর একটু গুড় দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা দিইনি, অল্পই দিয়েছি। আর এর মধ্যে অল্প করে একটু গুড় দিয়ে নেবো, ব্যাস, দিয়ে ফুটিয়ে নিয়ে, আর যেহেতু অনেক দিন রাখা হবে ওই জন্য, আর বৃষ্টিও হচ্ছে না, দেখো বৃষ্টি হচ্ছে, এখন রোদ হবে কি না কে জানে। যাই হোক, ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘরে ফ্যানের হাওয়ায় দিয়ে রাখবো, ওতেই হয়ে যাবে, ফোটাতে হবে অনেকক্ষণ ধরে। আর এই যে এদিকে একটু দিয়ে নেবো ভিনিগার অল্প করে, ভিনিগার দিলে ওটা অনেক দিন থাকবে, অসুবিধা হবে না জিনিসটা। তার উপর তো এটা শুকিয়ে নিয়ে ফ্রিজে রাখা হবে, মানে কিছুই অসুবিধা হবে না। আমসত্ত্বটা করে রাখলে কী হয় বলো তো, বাজার থেকে কিনতে হয় না, বাজারে কী জিনিস দেয়া থাকে। ঘরে যখন আমার সময় রয়েছে, আগে সময় থাকতো না সেটা আলাদা ব্যাপার, এখন সময় আছে, তা একটুখানি ভিনিগার দিয়ে নিলাম। আর এই যে টকবক করে ফুটছে না, এই এসেই আমি এই নাড়তে গেছি, আর আমার হাতে না ওই ছিটকে লেগেছে, পুরো ছিটকে লাগ দিয়ে হাতে ফোসকা পড়ে গেছে জানো। এই যে আমার হয়ে গেছে আম ফোটানো। এবার আমসত্ত্বটা সোজা এই থালাটা কিরম বোকামো করেছে দেখো, থালাটা ঘুরিয়ে দিলেই হয়ে যেত, খুন্তি দিয়ে অতক্ষণ ধরে করতে হতো না। বোকামো মানে মাথায় বুদ্ধিটা সবসময় খেলে না, বুদ্ধিটা মাঝে মধ্যে কোথায় যায়। এই যে থালায় দিয়ে এরম ঘুরিয়ে নিলেই হয়ে যায় আমসত্ত্ব, ব্যাস এইটাতে দিয়ে দেখো কিরম ঘুরিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। অল্প করে দিচ্ছি কেন, হচ্ছে অনেকগুলো থালায় দেবো, অল্প করে দিলে কী হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন যদি রোদও না হয়, ফ্যানের হাওয়াতেই এরম পাতলা করে দিলে 1 দিন 2 দিনের মধ্যেই ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। ওই জন্য তো সব কটা থালায় দিচ্ছি দেখো, অল্প করে করে পাতলা করে একদম, তো এতে ভালোই হবে। আর হচ্ছে যে এই আমসত্ত্ব করলাম, এইগুলোতে তো একটু গ্যাস মানে এই যে আজকে দুপুরে খাচ্ছি হচ্ছে ভাত, বিউলির ডাল আর ফুলকপি আলু পোস্ত, আজকে দুপুরে এই আয়োজন। এই যে মা সন্ধে দিচ্ছে, এই যে ফুলের কড়িগুলো এনেছে, ওইগুলো বেছে রাখবে এখন। বেঁচে রাখি, নাহলে অসুবিধা হবে। জবা ফুল, গোলাপ ফুল সব, এই বেল ফুল, জুঁই। রাত অনেক হলো, 10টা 42 বাজে। তা যাই হোক, টিভি দেখছি, সারেগামা পা দেখছি, ডগিটাকে খেতে দিয়ে এলাম,
দিয়েছে। আজকে ওই করতে গেছি, কি বলে, আমসত্ত্ব করতে গেছি, হাতে আম ছিটকে আর ফোসকা পড়েছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।